হ্যাঁ, 5ই আগস্টের সেই ওই প্রেক্ষাপটে থানাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনায় আমাদের যে সমস্ত ছোট ছোট ভাইয়েরা, শিক্ষার্থীরা আজ আমাদের মাঝে বেঁচে নেই, আমরা যে সবাই মিলে আল্লাহর কাছে যদি প্রার্থনা করি, দোয়া করি, তারা কখনোই আর আমাদের মাঝে ফিরবে না। তা আল্লাহর কাছে সবাই মিলে ওইটুকু দোয়া করি, আগস্টের এই অভ্যুত্থানে, এই বিপ্লবে যে সমস্ত সাথী ভাই আমাদের মাঝে নাই, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। আর এই ঘটনায় যারা এখনো আহত, চিকিৎসা নিচ্ছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করেন। তো এই থানাটা একটা ঐতিহ্যবাহী থানা। কুষ্টিয়া অঞ্চল বিভিন্ন কারণে ঐতিহ্য, অনেক ঐতিহ্য। কুমারখালী যে পৌরসভা আপনারা বোধহয় জানেন, বাংলাদেশের অন্যতম পুরাতন পৌরসভা। তো এইরকম একটা থানার কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা যেটা আশা করব সেটা হচ্ছে যে আপনারা আগে যেভাবে আমাদেরকে হেল্প করেছেন, আমরা তার চেয়েও অনেক বেশি কোঅপারেশন আপনাদের কাছে আশা করি। থানার যারা কার্যক্রম যারা থাকে, একেবারে আপনারা যারা উপস্থিত সাংবাদিক বন্ধুরা আছেন, একেবারে হ্যাভিং নো কন্ট্রোভার্সি, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এইটুকু বলতে পারি, আমরা যারা রেঞ্জ ডিআই হিসেবে, ডান পাশে আমার পুলিশ সুপার আছেন, আমার সহকর্মীরা আছেন, আমরা সর্বোচ্চ প্রফেশনালিজমের সাথে, সর্বোচ্চ অ্যাকাউন্টেবিলিটি, আমাদের যে ইন্টিগ্রিটি, এগুলো মেনটেন করে এখন খুলনা রেঞ্জের কার্যক্রম চলছে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এটাকে ভেরিফাই করবেন। যদি আপনাদের কাছে কোনো অবজারভেশন থাকে, আপনি আমাদেরকে জানাবেন। তা যে জায়গাটাকে আমরা অ্যাড্রেস করতে চাই, থানা, আমরা যারা পুলিশে চাকরি করি, সেখানে সকল মানুষকে সন্তুষ্ট করা রিয়েলি টাফ। এটা একমাত্র ধরেন আল্লাহ যদি কাউকে ঐশী ক্ষমতা দেন, তার পক্ষে হয়তো সম্ভব। পৃথিবীতে বা বাংলাদেশে জন্ম দিয়ে কোনো মানুষকে অনেকগুলো পক্ষকে সন্তুষ্ট করা যায় না। তার কাছে আমরা দাবি করব যে আমরা একটা সৎ, নিষ্ঠাবান, দায়িত্ববান পুলিশ। আমরা এই ধরনের পুলিশ চাই যে পুলিশের জনগণের সেবা করতে পারে, জনগণের অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অবৈধ কাজের বিরুদ্ধে প্রশাসন ভূমিকা নিতে পারে। এই ধরনের পুলিশ আমরা চাই। গত 5ই আগস্ট যে একটা ছাত্র জনতার বিপ্লব সারা বাংলাদেশে ঘটেছে, তারই পরিক্রমায় এই কুষ্টিয়া জেলায়, এই কুষ্টিয়া এই থানাতে সাধারণ ছাত্র জনতা যেটা করে, আমাদের কাছে এটা কাম্য না, কিন্তু পুলিশের কর্মকাণ্ডেই সেটা আবার সাধারণ জনতা, ছাত্র জনতা করতে বাধ্য হয়েছে। আমরা চাবো কি যে পুলিশ জনতার বন্ধু হিসেবে থাকুক, সেবক হিসেবে থাকুক, তারা কারোর জন্য কোনো পক্ষপাতিত্ব না করে, ন্যায় এবং সততার ভিত্তিতে পুলিশ যদি তাদের দায়িত্ব পালন করে, তো অবশ্যই জনতা বা ছাত্র জনতা বা বাংলাদেশি জনগণ পুলিশকে অবশ্যই স্যালুট জানাবে। সাবেক যেই পুলিশগুলোকে পেয়েছি সেই পুলিশ চাই না, আমরা পুলিশ চাই জনগণের পুলিশ হবে, সেই পুলিশ চাই যে পুলিশ জনগণের সকল দুঃখ, দুর্দশা, সমস্যা সমাধান করার মতো মানসিকতা রাখবে, আমরা সেই পুলিশ চাই। আমরা পুরাতনকে আবার নতুন করে সাজাতে চাই। আমরা চাই পুলিশ জনগণের বন্ধু হোক, জনগণ আবারও তার পুলিশি যে সহায়তা এবং নির্দ্বিধায় যেন জনগণ পুলিশের সহায়তা পায়, আমরাও যেন সহায়তা দিতে পারি, এই কামনা করি। এবং পুলিশের যে বিগত দিনের যে আচরণ, সেই আচরণ থেকে বেরিয়ে আসবে আশা করি। আসলে কার্যক্রম আগে হওয়া উচিত ছিল কিনা এটা ম্যাটার করে না, ম্যাটার করে আমরা বর্ষা বিপ্লবে যে রক্ত দিছি, মানুষের ক্ষোভ এবং দ্রোহে এই থানাকে পুরানো হয়েছে। কিন্তু আমরা যে কারণে যে পরিবর্তনটা চাইছি, সেই পরিবর্তনটা এখনো ঘটেনি। আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে এই পুলিশ তৈরি হয়েছিল ব্রিটিশের টাইমে, ব্রিটিশের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। আমরা 71-এর পরেও দেখছি যারা এখানে ক্ষমতায় আসছে, তারা এই পুলিশকে বারে বারে ব্যবহার করছে। 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম এই পুলিশ বোধহয় জনগণের জায়গা, জনগণের আশ্রয়ের জায়গা হবে, কিন্তু সেটা হচ্ছে না। তো আমরা এখন পর্যন্ত দেখি নাই যে পুলিশকে সংস্কারের জন্য কোনো যৌক্তিক কোনো কাজ করা হয়েছে। আজকে আপনারা জানেন যে আমাদের আর শহীদ আশরাফুলের 2টো বাচ্চা আছে। এই ডিআইজি মহোদয় এর আগে আমার জানা অনুযায়ী কুষ্টিয়ায় 3-4 বার আসছে, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে 3 বার দেখা হয়েছে। সে কি একবার পারতো না সেই শহীদ পরিবারের সেই 2টো সন্তানকে যা সরি বলতে? এই সন্তান তো একদিন বড় হবে, এই থানার সম্মুখ দিয়ে হাঁটবে, তারা কি ভাববে না যে এই পুলিশ তার বাবাকে হত্যা করেছিল?
তাদের কি কোনো দায়ভার নেই, তাদের কোনো দায়িত্ব নেই? পুলিশ সবসময় ক্ষমতাকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা নিচ্ছে সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চাচ্ছি। আমরা চাচ্ছি পুলিশ হোক জনগণের আস্থার জায়গা, জনগণের নিরাপত্তার জায়গা। পুলিশ যেন কখনো ক্ষমতাশীলদের লাঠিয়াল না হয়, এটা আমাদের চাওয়া, এটা আমাদের আকাঙ্ক্ষা। এই নতুন বাংলাদেশে আমরা চাই না নতুন করে পুলিশ কখনো কোনো রাজনৈতিক দলের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য আমাদের উপরে গুলি বর্ষণ করুক, আমরা কখনো চাই না এটা।